أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر আলহা আলিফ লাম জবর আল হা খাড়া জবর হা আলহা আলিফ লাম জবর আল এখানে কোনো টান হবে না আল এমন কোন হবে না বরং আলিফ লাম জবর আল আল হা হা খাড়া জবর হা এটা হচ্ছে ছোট হা হায়ের উপরে খাড়া জবর এসছে খাড়া জবর হচ্ছে আলিফ মাদ্দা সমতুল্য আলিফ মাদ্দা বলা হয় আলিফের ডান দিকে জবর আসলে আলিফ মাদ্দা বলা হয় আর আলিফ মাদ্দা সর্বদা একালি পরিমাণ টান সহ পড়তে হয় তাহলে খাড়া জবরও একালি টান হবে তাহলে আলহা আলহা কু কাপ পেশ কু কাপের উপরে পেশ এসছে পেশকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ একটুও টান হবে না কু টান হবে না মিম পেশ মু মিম তা পেশ মুত কুমুত তা যাবত তা কুমুত্তা এখানে কু টান হবে না মু টান হবে না তা টান হবে না যেহেতু এগুলো সব হারাকাতের চিহ্ন হারাকাত বলা হয় জবর জের পেশকে হারাকাত বলা হয় আর জবর জের পেশ যদি কোনো অক্ষরের উপরে আসে তাহলে বিনা টেনে তাড়াতাড়ি পড়তে হয় তাহলে এখানে কী এসছে কাফের উপরে পেশ এসছে কু টান হবে না মিমের উপরে পেশ এসছে মু টান হবে না তাইর উপরে জবর এসছে তা ওটান হবে না তাহলে কি হবে কুমুত্তা কুমুত্তা আলহা কুমুত্তা কাফ আলি জবর কা আলিফের ডান দিকে জবর এসছে আলিফ মাদ্দা সর্বদা একালি পরিমাণ টান সহ পড়তে হয় তাহলে এখানে কা টান হবে কা একালিপ টান হবে তারপরে সাপে সু সায়ের উপরে পেশ এসছে পেশকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ তারপরে র পেশ জু রয়ের উপরে পেশ এসছে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ তাহলে সু টান হবে না রু টান হবে না তাকা শুরু আছে তাকা শুরু আলহা কুমুত তাকা শুরু এবার এই শব্দ তাকাসুরি যদি আপনি পড়া বন্ধ করতে চান স্টপ করতে চান ওয়াকফ করতে চান তাহলে এই রয়ের উপরে যে পেশ এসছে এই পেশটা সাকিনে পরিণত হয়ে যাবে এখানে একটা কায়দা মনে রাখবেন যে শব্দেতে আপনি ওয়াকফ করবেন স্টপ করবেন পড়া বন্ধ করবেন সেই শব্দের শেষের অক্ষরে যদি জবর পেশ দু পেশ থাকে উল্টা পেশ এগুলো যদি থাকে তো সাকিনে পরিণত হয়ে যাবে তাহলে রয়ের উপরে পেশ এসছে এখানে কী হবে পেশটা সাকিনে পরিণত হয়ে যাবে তাহলে তাকা শুরু আছে দাঁড়ানোর ক্ষেত্রে কী হয়ে যাবে তাকা সুর তো কেমনভাবে পড়বেন আলহাকুমুত তাকাসুর আলহাকুমুত তাকাসুর এখানে দেখুন আয়াতের উপরে লাম আলিফ এসছে এই লাম আলিফ মানে হচ্ছে লা আরবিতে লা বলা হয় না কে না অর্থাৎ ইশারা করছে যে এখানে থামবে না এখানে থামতে মানা করছে কিন্তু যেহেতু এটা আয়াত আছে এখানে আপনি থামতে পারেন তারপরেও না থামাটাই হচ্ছে উত্তম দ্বিতীয় আয়াত হাত্তা যুরতুমুল মাকাবির হাত্তা হাত আজবর হাত এটা হচ্ছে বড় হা এটা বড় হা হাত আজবর হাত্তা খাড়া যাবর তা হাত্তা হাত্তা খাড়া যাবর আলিফ মাদ্দা সমতুল্য একালিপ টান হবে তাহলে তা একালিপ টান হবে হা টান হবে না হাত্তা জুর জার অপেশ জুর তা পেশ তু জুর টান হবে না জুর তুও টান হবে না তার উপরে কী এসছে পেশ এসছে তাহলে তাড়াতাড়ি পড়তে হবে জুর তু মিম লাম পেশ মুল তুমুল মিম লাম পেশ মুল তুমুল হাত্তা জুর তুমুল মা ক মিম জবর মা ক ফালি জবর ক মা ক মিমের উপরে জবর এসছে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ ক ফালি জবর ক আলিফের ডান দিকে জবর এসছে আলিফ মাদ্দা একালিপ টান হবে তাহলে ক একালিপ টান হবে মা ক বাজের বি বাই নিচে জেরকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ তাহলে মা ক বি র জবর রয়ের উপরে জবর তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ মা ক বি র এখানেও সেম কায়দা মা ক বি র আছে যদি আপনি এখানে থামতে চান তাহলে রয়ের উপর জবরটা কী হয়ে যাবে সাকিনে পরিণত হয়ে যাবে তাহলে মা ক বীর আছে দাঁড়ানোর ক্ষেত্রে মা ক বীর হয়ে যাবে তো কেমনভাবে পড়বেন হাত্তা যুরতুমুল মাকাবির হাত্তা যুরতুমুল মাকাবির তারপরে আয়াতের উপরে দেখুন ছোট্ট একটি তয়ের চিহ্ন আছে ছোট্ট একটি ত এই ত হচ্ছে শর্ট ফর্ম এর ফুল ফর্ম হচ্ছে ওয়াকফে মুতলাকের এটা শর্ট ফর্ম এটা কি বলতে যাচ্ছে
আসলে এটা ওয়াকফে মুতলাক বলা হয়, সাধারণ একটা ওয়াকফের আর কি দাঁড়ানো স্টপের চিহ্ন আর কি। অর্থাৎ ওখানে আপনি থামতে পারেন আর নাও থামতে পারেন, দুটো এখতিয়ার রয়েছে, অনুমতি আছে। অর্থাৎ এখানে শ্বাস ছাড়াও যাবে, আবার জুড়ে পড়া যাবে। তো শ্বাস ছাড়ার ক্ষেত্রে তো মাকাবির হয়ে যাবে, আর যদি আগের আয়াতের সাথে মিলিয়ে পড়েন তো ওই ক্ষেত্রে মাকাবিরা বলে আগের আয়াতের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে তৃতীয় আয়াত দেখুন, কাল্লা সাউফা তা'লামুন, কাব লাম জবর কাল, লাম আলি জবর লা, কাল্লা, কাব লাম জবর কাল, লাম আলি জবর লা, কাল্লা। লা এখানে দেখুন আলিফের ডান দিকে জবর এসছে, ওই জন্য লা একালিফ টান হবে, কা কিন্তু একালিফ টান হবে না। কা হচ্ছে হারাকাত আর লা আলিফ মাদ্দা, তাহলে কা টান হবে না, লা একালিফ টান হবে। কাল্লা সাউফা, সিন ও জবর সাউ, ওয়াওয়ের ওই ওয়াওয়ের সাকিনের ডান দিকে জবর এসছে, দেখুন ওয়াও সাকিনের ডান দিকে জবর এসছে, ওয়াও লিন হবে, ওয়াও লিন। ওয়াও এবং ইয়া সাকিন, ওয়াও সাকিন ইয়া সাকিনের ডান দিকে জবর আসলে কী হয়, ওয়াও লিন ইয়া লিন হয়। আর ওয়াও লিন ইয়া লিন সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, কোনো টান হবে না। মানে এখানে সাউ হবে, সাউ বা সাউ এমন কোনো হবে না, বরং সাউ সাউ, ফা জবর ফা, ফায়ের উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়তে হবে। সাউফা সাউফা, কাল্লা সাউফা। তা, তা আইন জবর তা, তা লাম জবর লা, তা'লা, মিম ও পেশ মু, তা'লামু, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দা একালিফ টান হবে। তা'লামু, নুন জবর না, নুনের উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তা'লামুনা, তা'লামুনা। আবার যদি এই একই কায়দা, যদি এখানে থামতে চান, পড়া রুখতে চান, তো নাটা সাকিনে পরিণত হয়ে যাবে, তাহলে তা'লামুনা আছে, তা'লামুন, তা'লামুন। তো এখানে যদি তা'লামুন বলে থামেন তো এখানে কায়দা হবে ওয়াকফে মাদ্দা আরিজ ওয়াকফি। এখানে যে দাঁড়ানোর মানে দাঁড়াতে চান তো দাঁড়ানোর যে কায়দাটা হবে, কায়দার নাম হচ্ছে মাদ্দা আরিজ ওয়াকফি। মাদ্দা আরিজ ওয়াকফি বলা হয় হুরুফে মাদ্দার পরে থামতে হলে, মানে হুরুফে মাদ্দার পরে যদি কোনো অক্ষর আপনি যদি থামতে চান, পরে স্টপ করতে চান, তো ওই কায়দাটার নাম হবে মাদ্দা আরিজ ওয়াকফি। তো এটা যেহেতু মাদ মানে হুরুফে মাদ্দা, এই যে ও মাদ্দা এসছে, তো হুরুফে মাদ্দা মানে ও মাদ্দার পরে এখানে যদি থামতে চান, মানে এখানে না আছে কিন্তু যদি এখানে দাঁড়াতে চান তো কী হয়ে যাবে, শেষের অক্ষর সাকিন হয়ে যাবে। তো যাই হোক, এটা মনে রাখবেন মাদ্দা আরিজ ওয়াকফির কায়দা এটা। তো এখানে নুন সাকিন হয়ে যাবে দাঁড়ানোর ক্ষেত্রে, আর টান হবে, মানে এক আলিফ থেকে 3 আলিফ পর্যন্ত টান দেবেন। তা'লামুন, তো কেমনভাবে পড়বেন, কাল্লা সাউফা তা'লামুন। তারপরে আয়াতের উপরে লাম আলিফ এসছে, একই কায়দা, যে ইশারা করছে যেখানে থামবে না, মানে মানা করছে, নন স্টপ, ডোন্ট স্টপ। তো যাই হোক, তো থামতে মানা করছে, কিন্তু যেহেতু এটা আয়াত আছে তো এখানে থামাও যাবে। আচ্ছা, এই লাম আলিফ যদি এই আয়াতের মাঝে মানে একটা আয়াতের মাঝে যদি লাম আলিফ আসে তো সেখানে তো একদম থামাই যাবে না, মানে আয়াতের মাঝে যদি লাম আলিফ আসে সেখানে তো একদম দাঁড়ানোই যাবে না। কিন্তু যদি লাম আলিফ মানে আয়াতের উপরে আসে, যদি গোল আয়াত আছে আয়াতের উপরে আসলে সেখানে থামার অনুমতি আছে, তবে না থামানোটাই হচ্ছে উত্তম। আচ্ছা, পরে আয়াত, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এখানে সুম্মা মিম গুন্না হচ্ছে, সা মিম পে সুম, মিম জবর মা, সুম্মা সুম্মা। এখানে মিম গুন্না হচ্ছে, এই জন্য মনে রাখবেন নুন এবং মিমের উপরে যদি তাসদিদ আসে তো ওয়াজিব গুন্না হয়, অবশ্যই গুন্না করতে হবে, একালিফ গুন্না করতে হবে, ওই জন্য মিম এখানে গুন্না হচ্ছে। তো মিম এবং নুনের উপরে যদি তাসদিদ আসে, এই যে তাসদিদের চিহ্ন আছে ডব্লুর মতো, এটা হচ্ছে তাসদিদ বলা হয়, তো অজিব গুন্না হয়, তো ওই জন্য এখানে মিম গুন্না হচ্ছে। সুম্মা কাল্লা, কাব লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা কাল্লা। এখানে আলিফের ডান দিকে জবর এসছে, এক আলিফ টান হবে, আলিফ মাদ্দা। তো কাল্লা, সুম্মা কাল্লা সাউফা, সিন ও জবর সাউ, ওয়াও সাকিনের ডান দিকে জবর, ওয়াও লিন সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, তাহলে সাউ টান হবে না। সাউ এখানে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, সাউ সাউ সাউ। ফা জবর ফা, ফায়ের উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সাউফা সাউফা, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তা আইন জবর তা, লাম জবর লা, তা'লা, মিম ও পেশ মু, ও সাকিনের ডান দিকে পেশ ও মাদ্দা একালিফ টান হবে। তা'লামুন, নুন জবর না, নুনের উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তা'লামুনা, তা'লামুনা, দাঁড়ানোর ক্ষেত্রে নুন সাকিন হয়ে যাবে। আবার বলে দিই একবার, যে শব্দতে আপনি ওয়াক করতে চাইবেন সেই শব্দের শেষের অক্ষর জবর, জের পেশ, দু পেশ এইসব যদি থাকে কী হয়ে যাবে, সাকিনে পরিণত হয়ে যাবে। তাহলে এখানে নুনের উপর জবর এসছে, সাকিন হয়ে যাবে। তা'লামুনা আছে, দাঁড়ানোর ক্ষেত্রে তা'লামুন। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন।
এখানে আয়াতের উপরে ছোটো তোয়া এসছে, ওই একই কায়দা ওয়াকফে মুতলাকের এটা শর্ট ফর্ম, অর্থাৎ এখানে সাধারণ একটা ওয়াকফের চিহ্ন, এখানে আপনি থামতে পারেন, আবার আগের আয়াতের সাথে মিলিয়েও পড়তে পারেন। তো তা'লামুন যদি দাঁড়াতে চান তো সাকিন হয়ে যাবে, আর যদি মিলিয়ে পড়েন তো তা'লামুন না বলে মিলিয়ে পড়তে হবে। তারপরে কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কাল্লা, কাব লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা, আলিফের ডান দিকে জবর আলিফ মাদে এক আলিফ টান হবে, কাল্লা, কা টান হবে না, লা টান হবে, লা এক আলিফ টান হবে, কাল্লা, লাউ, লাম ওয়াও জবর লাউ, ওয়াও সাকিনের ডান দিকে জবর ওয়াউলিন, ওয়াউলিন সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, লা ওতে ওখানে ওয়াও টান হবে না, মানে লাউ বা লাউ এসব কোনো এমনভাবে হবে না, বরং লাউ লাউ, কাল্লা লাউ, তা'লামুন, তা আইন জবর তা, লা জবর লা, তা'লা মিম ওয়াও পেশ মু, ওয়াও সাকিনের ডান দিকে পেশ ওয়াও মাদ্দা, তা'লামুন নুন জবর না, তা'লামুনা, তা'লামুনা। তো মু এক আলিফ টান হবে, তা টান হবে না, না টান হবে না, তা'লামুনা ইলমাল, আইন লাম জের ইল, মিম লাম জবর মাল, ইলমাল, ইলমাল, ইয়াকিন, ইয়া জবর ইয়া, কফ ইয়া জের কি, ইয়াকি, ইলমাল, ইলমাল ইয়াকি, নুন জিন্নি, ইলমাল ইয়াকিনি, ইলমাল ইয়াকিনি, 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 কি ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের আসলে মনে রাখবেন ইয়া মাদ্দা বলা হয়, আর ইয়া মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান সহ পড়তে হয়। তাহলে এখানে কি এক আলিফ টান হবে, তাহলে কেমনভাবে পড়বেন? আচ্ছা, এখানেও যদি মিলিয়ে পড়েন তো কি নি বলে মিলিয়ে পড়তে হবে, আর যদি দাঁড়াতে চান তো নুন কী হয়ে যাবে, কী হয়ে যাবে বলুন? সাকিন হয়ে যাবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। তারপরে হচ্ছে আয়াত, এখানে আয়াত রয়েছে, আয়াত 5 নম্বর আয়াত, আর এই আয়াতের উপরে তয় এসছে ওয়াকফে মুতলাকের চিহ্ন, সাধারণ মুতলাক একটা ওয়াকফের চিহ্ন, এখানে থামতে পারেন নাও থামতে পারেন, আপনার ব্যাপার, এখতিয়ার রয়েছে, দুটো অনুমতি আছে। লাতারাবুন্নাল জাহিম, লাম জবর লা, তা জবর তা, লা তা, লা তা, লা তা, লা টান হবে না, তা টান হবে না, লামের উপর জবর তাড়াতাড়ি পড়তে হবে, তার উপর জবর তাড়াতাড়ি পড়তে হবে, হারাকাতের চিহ্ন, র জবর র, এর উপরে জবর তাড়াতাড়ি পড়তে হবে, লা তা র, লা তা র, লা টান হবে না, তা টান হবে না, র টান হবে না, লা তা র, ভুন, ওয়াও নুন পেশ ভুন, ওয়াও নুন পেশ ভুন, নুন লাম জবর নাল, ভুন নাল, এখানে নুন গুন্না হচ্ছে, ওই যে আগে বললাম ওয়াও এবং নুনের উপর যদি তাসদিদ আসে তো ওয়াজিব গুন্না হয়, ওই জন্য এখানে একালিফ গুন্না হচ্ছে, ভুন্নাল, জিম জবর যা, হা ইয়াজের হি, জাহি, জাহি, মিম জবর মা, জাহিমা, ইয়া 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 মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের এসে ইয়া মাদ্দা হবে, জাহিমা, ইয়া কালিফ টান হবে জি, এই হি ইয়া কালিফ টান হবে জাহিমা, লাতারাবুন্নাল জাহিম, এখানে জাহিমা আছে, যদি মিলিয়ে পড়েন আগের সাথে তো মা হবে, আর যদি থামতে চান, পড়া যদি বন্ধ করতে চান তাহলে কি হবে, জাহিম, তাহলে কি হবে, লাতারাবুন্নাল জাহিম। তারপরে আয়াতের উপরে দেখুন লাম আলিফ এসছে, অর্থাৎ বলতে চাচ্ছে ডোন্ট স্টপ, এখানে থামো না, মিলিয়ে পড়ো, কিন্তু আয়াত আছে আপনি থামতেও পারেন, না থামাটাই হচ্ছে উত্তম। আগে চলুন, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, সুম্মা, সা মিম পে সুম, মিম জবর মা, সুম্মা, মিমের উপরে তাসদিদ এসেছে, ওই জন্য ওয়াজিব গুন্না হবে, একালিফ গুন্না হবে, সুম্মা, লাতারা, লাম জবর লা, টান হবে না, তা জবর তা, টান হবে না, র জবর র, টান হবে না, লাতারা, লাতারা, সব হারাকাতের চিহ্ন জবরজের পেশ যে অক্ষরের উপর নিচে আসবে সেই অক্ষর টান হয় না, বিনা টেনে পড়তে হবে, তাহলে লা টান হবে না, তা টান হবে না, র টান হবে না, নুন পেশ বুন, নুন জবর না, বুন না, এখানে নুনের উপরে তাসদিদ এসেছে, ওই জন্য ওয়াজিব গুন্না একালিফ গুন্না হবে, হা আলিফ জবর হা, আলিফের ডান দিকে জবর এসেছে, আলিফ মাদ্দা একালিফ টান হবে, লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, আইন ইয়া জবর আই, ইয়া সাকিনের ডান দিকে জবর ইয়ালিন, ইয়া সাকিনের ডান দিকে জবর আসলে ইয়ালিন হয়, ইয়ালিন সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, তাহলে আই এখানে কোনো টান হবে না, মানে আই আই এমন কিছু হবে না, আইনাল, আইনাল,
ইয়াকিন, ইয়া জবর ইয়া, ইয়ার উপরে জবর, জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কফ ইয়া জির কিয়া, সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান সহ পড়তে হয়। ইয়াকিন, নুন যে নুনের নিচে জের এসছে, তো এখানে সাকিনে পরিণত হয়ে যাবে আইনাল ইয়াকিনি। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। তারপরে এখানে আয়াতের উপরে লাম আলিফ এসছে, অর্থাৎ ইশারা করছে এখানে থামো না, ডোন্ট স্টপ। যাই হোক, আগে সব একই ব্যাপার মনে রাখবেন, পড়তে পারেন, দাঁড়াতে পারেন, তবে না দাঁড়ানোটাই হচ্ছে উত্তম। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। সোম্মা, সা মিম পে সোম, মিম জবর মা, সোম্মা মিমের উপরে তাসদীদ আসতে ওয়াজিব, গুন্না একালিফ গুন্না হবে। সোম্মা লাতুস, লাম জবর লা, তা সিন পেশ তুস, লাতুস লাতুস লাতুস, আলিফ হামজা জবর আ, হামজা জবর আ, লাতুস আ, লাম নুন পেশ লুন, নুন জবর না, লুন না, নুনের উপরে তাসদীদ আসতে ওয়াজিব, গুন্না হবে একালিফ গুন্না হবে। লাতুস আলুন্না, লাতুস আলুন্না, লা টান হবে না, তুস টান হবে না, আ টান হবে না, লু টান হবে না, না টান হবে না, কিছু টান হবে না। লাতুস আলুন্না, শুধু নুনটা গুন্না হবে। লাতুস আলুন্না ইয়াউমাইদিন, ইয়া ওয়াও জবর ইয়া, ওয়াও সাকিনের ডান দিকে জবর, ওয়াউলিন সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, তাহলে ইয়াউ হবে, ইয়াউ 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 ইয়াউ। মিম জবর মা, মিমের উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়তে হবে। হামজা জের ই, হামজার নিচে জের এসছে, তাড়াতাড়ি পড়তে হবে। ইয়াউমা ই, ইয়াউমা ই, ইয়াউমা ই। জাল দু জের দিন, আইন জবর দিন আ, ইয়াউমা ইদিন আ। এখানে তানবিনের পরে আইন এসছে, মনে রাখবেন তানবিন বানুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষর, হুরুফে হালকি 6টি অক্ষর, হামজা হা হাইন আইন হা গইন খ, হামজা হা আইন হা গইন খ। ওই যে 6টির মধ্যে যদি কোনো একটি আসে তাহলে তানবিনকে বিনা গুন্নায় পড়তে হবে, তাহলে এখানে তানবিনের পরে ওই 6টির মধ্যে আইন এসছে, ওই জন্য এখানে গুন্না হবে না। ইয়াউমা ইদিন আনিন নাঈম, আইন জবর আ, নুন, নুন জের নিন, আনিন আনিন আনিন, এখানে নুনের উপর তাসদীদ এসছে, ওই জন্য গুন্না হবে। আনিন না, আইন জের ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দা একালিফ টান হবে। আনিন নাঈম, মিম জের মি, মিমের নিচে জেরকে তাড়াতাড়ি পড়তে হবে। আনিন নাঈমি, কিন্তু এখানে আমরা ছাড়ছি যে, ওই জন্য এখানে মিটা সাকিনে পরিণত হয়ে যাবে, আনিন নাঈমি, আনিন নাঈম হয়ে যাবে। তো কেমন হয়ে পড়বেন? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। সর্বশেষ আয়াতের উপরে ছোট্ট একটি আইনের চিহ্ন আছে, ইশারা করছে এটা হচ্ছে রুকুর শর্ট ফর্ম, রুকুর শর্ট ফর্ম। যেহেতু এখানে রুকু আছে, রুকুনে একটা রুকু আছে সূরা তাকাসুরে, ওই জন্য এটা রুকু চিহ্ন। তো এই ছিল আজকের মতো সূরা তাকাসুর। আশা রাখি বুঝতে পেরেছেন। বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।